রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন একজন সন্তানের উপরে পিতামাতার হক কি রয়েছে, সন্তানদের উপরে পিতামাতার কি মর্যাদা রয়েছে, সন্ততি ছেলে মেয়েরা কিভাবে পিতামাতার হক আদায় করবে, কিভাবে সম্মান করবে, পিতামাতার মর্যাদা কিভাবে রাখবে, কিভাবে সম্মান রাখবে, এর উপরে আজকে গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সকলে ভালোভাবে শোনার পরে সুন্দর করে আমরা শ্রবণ করব, মনোযোগ সহকারে বুঝার পরে, অন্তর দিয়ে বুঝার পরে, কর্ণকহর দিয়ে শোনার পরে আমরা আমলে পরিণত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। সুপ্রিয় দর্শক, আমার ইসলাম দরদিগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন পিতামাতার মর্যাদা, পিতামাতার সম্মান অনেক দিয়েছেন। মায়ের সম্মান অনেক, মায়ের গুরুত্ব অনেক, মায়ের মর্যাদা অনেক। আমরা কোরআন যখন ফলো করব, কোরআনের দিকে যে আমরা যাব, কোরআন যখন আমরা রিসার্চ করব, গবেষণা করব, আমরা জানতে পারবো সত্যিকারে মায়ের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা বনী ইসরাঈল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত ফয়সালা। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিয়েছেন, মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার সিদ্ধান্ত, আমার চূড়ান্ত, আমার ফয়সালা, আল্লাহ ব্যতীত কারো উপাসনা করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো আনুগত্য করা যাবে না, আল্লাহ ব্যতীত কারো পূজা পাঠ করা যাবে না। মহান রব্বুল আলামিনের ফয়সালা, মহান রব্বুল আলামিনের সিদ্ধান্ত চূড়ান্ত। কিনার ছাড়া কারো উপাসনা করা যাবে না, ইবাদত করা যাবে না, পূজা পাঠ করা যাবে না। মহান স্রষ্টার ইবাদত করতে হবে, পূজা পাঠ করতে হবে। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার যখন ইবাদত করা হয়ে যাবে, আমার যখন আনুগত্য করা হয়ে যাবে, উপাসনা করা হয়ে যাবে, পূজা পাঠ করা হয়ে যাবে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার যখন আনুগত্য করা হয়ে যাবে, আমার পূজা পাঠ করা যখন হয়ে যাবে, আমার ইবাদত বندگی করা যখন হয়ে যাবে, হয়ে যাওয়ার পরে তোমরা কি করো? তোমাদের পিতামাতার ইহসান করো, তোমাদের পিতামাতার হুসনে সুলুক করো। তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, ভালোই করো, হুসনে সুলুক করো। তোমাদের পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো ব্যবহার করো, নম্র ব্যবহার করো, ভদ্র ব্যবহার করো। পিতামাতাকে ভদ্র ব্যবহার দেখাও, সৎ আচরণ দেখাও, সুন্দর আচরণ দেখাও, খুশি হয়ে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ভদ্র হও, পিতামাতার কাছে নম্র হও, আদর্শপূর্ণ আচরণ দেখাও, সুন্দর আচরণ দেখাও।
খুশি মুখে কথা বলো, ভদ্রভাবে কথা বলো। আল্লাহ পাক বললেন যে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সহিত, তোমরা তোমাদের পিতামাতার সাথে, তোমরা তোমাদের পিতামাতার সঙ্গে ইহসান করবে, হুসনে সুলুক করবে, ভালো ব্যবহার করবে, সৎ আচরণ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণা, আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত, ফায়সালা। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা তোমাদের পিতামাতার ইহসান করো, হুসনে সুলুক করো, পিতামাতার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো। ভালো আচরণ করার পরে, হুসনে সুলুক করার পরে যখন তোমাদের পিতামাতা বৃদ্ধ হয়ে যাবে, মাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, মাতা যখন বৃদ্ধা হয়ে যাবে, পিতা যখন বৃদ্ধ হয়ে যাবে, বাবা মা যখন বয়স্ক হয়ে যাবে, বাবা মা যখন বার্ধক্যে পৌঁছে যাবে, যখন বয়স্ক